হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? সো আজকে আমরা দেখবো হচ্ছে আউট অফ দ্য মার্কেট প্লেস কিভাবে আমরা আমাদের টার্গেটেড বায়ারদেরকে রিচ করব। তার আগে একটু বলে নিই, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা পার্সন যারা আমরা ফ্রিল্যান্সিং করি, যারা আমরা আউট অফ দ্য মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসে কাজ করি, আমাদের সবার একটা বায়ার পার্সোনা থাকা উচিত। বায়ার পার্সোনা বলতে হচ্ছে, ধরেন আমি গ্রাফিক নিয়ে কাজ করি অ্যাজ এ গ্রাফিক আর্টিস্ট। সো আমি সোশ্যাল মিডিয়া ডিজাইন প্রোভাইড করি। আমার টার্গেটেড ক্লায়েন্ট কারা হবে সেটা আমাকে জানতে হবে। যেমন আমার টার্গেটেড ক্লায়েন্ট আমার হচ্ছে যেমন ফুড অ্যান্ড বেভারেজ, তারপর হচ্ছে ই কমার্স সার্ভিস, তারপর হচ্ছে ফেসবুক পেজ ওনার অথবা স্মল বিজনেস যারা করে, তারপরে প্রোডাক্টের বিজনেস যারা করে, তারপর হচ্ছে আপনার ট্রেনার হইতে পারে, জিম ট্রেনার হইতে পারে, কোচ হতে পারে। তো আমার এটা হচ্ছে যে আমার বায়ার পার্সোনা। তো প্রত্যেকটা পার্সন যদি সে যে ডিজিটাল মার্কেটিং করছে তার একটা বায়ার পার্সোনা থাকবে, যে এসইও করছে তার একটা বায়ার পার্সোনা থাকবে। তাহলে হচ্ছে আমরা আমাদের টার্গেটেড লিড, টার্গেটেড বায়ারদের কাছে খুব সহজে পৌঁছাতে পারবো। সো আমার এই যে লিঙ্কডইন প্রোফাইলটা দেখছেন, এই প্রোফাইলটা ফ্রি। সো আমি আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে যদি আমরা লিঙ্কডইনের ফ্রি সার্ভিসটাতে খুব কিছু কিছু লিমিটেশন আছে। যেমন আমি এখানে প্রোফাইল সার্চ করতে পারবো হচ্ছে মান্থলি অথবা উইকলি, নির্দিষ্ট একটা লিমিট আছে আমার। তারপর হচ্ছে আমি কানেকশন পাঠাতে পারবো, তার একটা লিমিট আছে। সো এই প্রোফাইলটাতে আমার তেমন একটা লিমিট নেই, এই মাসে হচ্ছে এটার লিমিট ওভার হয়ে গেছে। তারপর আমি দেখাচ্ছি যে, আর সেকেন্ড হচ্ছে আমরা এখানে যেমন আমার বায়ার পার্সন হচ্ছে সিইও, মানে আমার ডিসিশন মেকার হচ্ছে, ডিসিশন মেকার কি আমি বলি, একটা কোম্পানিতে একজন ডিসিশন মেকার থাকে। তো আমাদের যেহেতু যেমন আমার যেহেতু বায়ার পার্সোনা অনুযায়ী কোম্পানির ডিসিশন মেকার হচ্ছে ওনার অথবা সিইও অথবা ফাউন্ডার। কারণ মিডিয়াম যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানির ডিসিশন মেক করার জন্য আর একটা এক্সট্রা পার্সনকে স্যালারি দিয়ে হায়ার করা পসিবল হয় না, তাও ইউনাইটেড স্টেট এবং ইউনাইটেড কিংডমের মতো জায়গায়। সো এই কোম্পানি সাধারণত এই ধরনের মিডিয়াম কোম্পানিগুলো ডিসিশন মেকার সিইও, ওনার এবং ফাউন্ডারই হয়ে থাকে। সো আমার ডিসিশন মেকার হচ্ছে সিইও। আমি সিইও লিখে এখানে সার্চ করলাম। ও আচ্ছা, হ্যাঁ, যদি আমাদের আপনাদের কারো যদি বায়ার পার্সোনা রেডি করা না থাকে অথবা বায়ার পার্সোনা কি এই সম্পর্কে আরো জানতে চান, তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমি বায়ার পার্সোনা সম্পর্কে, কিভাবে একটা বায়ার পার্সোনা রেডি করবেন আপনার সার্ভিসের উপর বেসড করে, সেই নিশের উপর একটা ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। আপাতত চলুন আমরা দেখি আমাদের এই সিইউ কে আমরা কিভাবে লিড পাই। সিইউ সিইউ সার্চ করার পর আমরা পিপলে ক্লিক করব। পিপলে ক্লিক করার পর হচ্ছে আহ, এখান থেকে আমরা লোকেশন দিয়ে দিব, ইউনাইটেড স্টেট অথবা আপনার যে কান্ট্রিতে আপনার মনে হয় যে আপনার নিশ অনুযায়ী বায়ার পাবেন, সেটা বায়ার পার্সন সেট করার সময় বুঝতে পারবেন। এবং তারা কোথায় অ্যাক্টিভ আছে সেটাও বুঝতে হবে। শুধুমাত্র যে লিঙ্কডইনে আপনি, মানুষ বলে না যে লিঙ্কডইনে বায়ারের খনি, বায়ারের খনি, না ভাই। প্রত্যেকটা পার্সনের জন্য প্রত্যেকটা আলাদা স্পেসিফিক জায়গা আছে। যদি আমি আমি যেমন ফেসবুক অ্যাড ডিজাইন করি, ফেসবুক অ্যাড ডিজাইন যেহেতু করি, যাদের ফেসবুক অ্যাড ডিজাইন সার্ভিস লাগবে তাদের নিশ্চয়ই একটা ফেসবুক পেজ আছে। ডেফিনেটলি একটা ফেসবুক পেজ থাকবে, বিজনেস পেজ থাকবে। বিজনেস পেজ থাকার জন্য তার একটা ফেসবুক অ্যাকাউন্টও আছে। হ্যাঁ, তো আমার টার্গেট, মানে আমার যদি আমার জন্য সুইটেবল জায়গা হচ্ছে ফেসবুক। ফেসবুক আমি লোকেশন আমার বায়ারদেরকে খোঁজা। লিঙ্কডইনও আমার বায়ার আছে, বাট আপনাকে বের করতে হবে যে আপনার জন্য স্পেসিফিক জায়গা কোনটা, আপনার বায়াররা কোথায় অ্যাক্টিভ আছে, ফেসবুক, লিঙ্কডইন আর ইনস্টাগ্রামে। ওকে, আমরা হচ্ছে এখন ইউনাইটেড কিংডম সিলেক্ট করে দিব। আমার আমার স্পেসিফিক বায়ার গুলো এই দুটো দেশে আছে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডেও আছে। সো আমরা আজকে এই দুইটা দেশে দেখবো। এরপর হচ্ছে ধরেন হচ্ছে আমি আমার এখানে লিমিটেড শেষ হয়ে যাওয়ার জন্য আমার প্রোফাইলগুলো এখানে ব্লার দেখাচ্ছে, আমাকে প্রিমিয়ামটা ইউজ করতে বলতেছে। আমি সেলস নেভিগেটর একটা অপশন আছে লিঙ্কডইনে, সেটা আপনাকে আমি আমার এখন দেখাতে পারছি না। সেলস নেভিগেটর হচ্ছে লিঙ্কডইনের একটা প্রিমিয়াম অপশন। সেলস নেভিগেটর দিয়ে আপনি আপনার বায়ারের খুব কাছে চলে যেতে পারবেন। যেভাবে আপনি লোকেশন দিয়েছেন, এখানে কানেকশন দিলাম, এখানে কারেন্ট কোম্পানি দিলাম, এখানে অল ফিল্টারে ক্লিক করে হচ্ছে আপনি আপনার এখান থেকে আপনি আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। যেমন আমি গ্রাফিক ডিজাইন দিয়ে দিতে পারবো এখানে। হ্যাঁ, প্রোফাইল ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিতে পারবো। এইভাবে সেলস নেভিগেটরে আরো বেশি অপশন আছে আপনার ক্লায়েন্টকে আরো বেশি কাছে চলে যাওয়ার জন্য। যেমন আপনি দিতে পারবেন হচ্ছে যে একটা কোম্পানি ডিসিশন মেকারকে ওরা নিজেরা সিলেক্ট করে দিবে, এবং ওইখান থেকে আপনি একটা কোম্পানিতে কজন লোক কাজ করছে সেটা বের করতে পারবেন। তো আমরা আজকে ফ্রি নিয়ে কথা বলছি, যদি ফ্রি নিয়ে কথা বলি। তো এভাবে আপনি অনেকগুলো লিড পাবেন। লিড পাওয়ার পর হচ্ছে প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে
আপনি জাস্ট একটা জিনিস দেখবেন যে আপনার এই বায়ারটা, সিইওটা, যেমন আমার ডিজাইন সার্ভিস, যেমন উনি কিছু ডিজাইনেবল পোস্ট পোস্ট করছে, ওনার ডিজাইন দরকার আছে আমি জানি। হ্যাঁ, তো আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার বায়ারের কি আপনার সার্ভিসের প্রয়োজন আছে কিনা। আর ডেফিনেটলি আপনি আপনার বায়ারের কাছে সার্ভিস সেল করবেন না, আপনি সেল করবেন আপনার ভ্যালু। আপনার ভ্যালুটা সবসময় সেল করতে ট্রাই করবেন। আপনি যদি সার্ভিস সেল করতে চান, মানুষ আসলে বিরক্ত হয়ে যায় যে আমি এটা করি, আমি গ্রাফিক ডিজাইন, আমি ডিজিটাল মার্কেট, আমি আপনার জন্য এটা করে দিব, ওটা করে দিব। আরে ভাই, ওনার লাভ কি? আপনি ওনাকে ওনার লাভ দেখাইতে হবে, হ্যাঁ, আগে। So, আমরা মোড়ে গিয়ে জাস্ট এটা কানেকশন সেন্ড করে দিব। আর ডেফিনেটলি কানেকশন সেন্ড করার সময় আমরা এখানে আমাদের সার্ভিস সম্পর্কে কিছুই লিখবো না। জাস্ট আমরা এখানে লিখবো হচ্ছে, যেমন আমার নাম হচ্ছে ডরিস, এটা কপি করলাম নামটা, লিখলাম হাই ডরিস। সো আমরা লিখলাম আই ভিজিট ইয়োর প্রোফাইল and I saw that you are doing great. I love to connect with connect and keep in touch. Sorry, touch with you. একদম সিম্পল, অথবা আপনারা আপনাদের মতো মডিফাই করে একটা সিম্পল, আপনারা যদি এই ধরনের মেসেজ লিখতে না পারেন, তাহলে গুগলে গিয়ে সার্চ করবেন যে কানেক্ট রিকোয়ার্ডস টেমপ্লেট, ওইখান থেকে একটু মডিফাই করে একটা মেসেজ অলরেডি করতে পারেন। জাস্ট এখানে সেন্ড বাটনে ক্লিক করলে হবে। তো স্যার, এভাবে আপনি আপনার ডেইলি 50টা বা 40টা পর্যন্ত আপনি কানেকশন সেন্ড করবেন। আপনার যখন ওই বায়ারটা রেসপন্স করবে, কানেকশনটা অ্যাকসেপ্ট করবে, তখন সাথে সাথে ওনাকে রিপ্লাই করার দরকার নেই, জাস্ট একটা মেসেজ দিতে পারেন যে থ্যাঙ্কস ফর জয়েন মি ইন ইউর নেটওয়ার্ক, অথবা আপনি আপনার মতো করে একটা মেসেজ দিতে পারেন। সো উনি যখন ওই বায়ারটা যখন আপনার এখানে কোনো পোস্ট করবে, যেমন এই বায়ারটা একটা ভিডিও পোস্ট করছে, এটা আমার একটা বায়ার। সো আমি ওনাকে একটা এখানে লাইক করব, এবং ওনার পুরো ভিডিওটা শোনার পরে ওনাকে আমি আমার কমেন্টে একটা কোয়েশ্চেন করব, একটা এঙ্গেজিং কোয়েশ্চেন, যাতে ওই বায়ারটা আমাকে রিপ্লাই দিতে বাধ্য হয়। একদিন, 2 দিন, 3 দিন যখন ওই বায়ারটার সাথে আপনি এঙ্গেজ থাকবেন, তখন আপনি তাকে ইনবক্সে গিয়ে বলবেন তার একটা কোনো একটা কাজ নিয়ে, যে এটা কিভাবে করছেন, বা এই টপিকটা অনেক ভালো, আপনি একটা ভালো নিশ নিয়ে কাজ করছেন। কথায় কথা যখন সে রিপ্লাই করবে, প্রত্যেকবার কথার পিছনে একটা প্রশ্ন করবে, যাতে সে রিপ্লাই করতে পারে। আপনি যখন ওনার সাথে এভাবে এঙ্গেজ হবেন, তারপর হচ্ছে আস্তে আস্তে তাকে আপনার সার্ভিসটা অফার করবেন, ভ্যালু প্রোভাইড করবেন, সার্ভিস না। যেমন আমি বলতে পারি, যেমন আমি একজন ডিজাইনার হিসেবে বলতে পারি যে আমি আপনার কি একটা ফেসবুক পেজ আছে, আমি দেখলাম, দেখার পরে আমার মনে হচ্ছে যে এটা একটা আপনি হাই সিজিআর পোস্ট ডিজাইন করছেন না, হ্যাঁ। সো আমি আপনাকে একটা বেটার অপশন দিতে পারি অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার। সো আমি এত বছর ধরে কাজ করছি, আমি আপনাকে একটা বেটার অপশন দিতে পারি একটা চিপ রেটে, দ্যাটস ইট। অথবা চিপ রেটে আপনার যদি মনে হয় যে সে অন্য কারোর সাথে কাজ করছে না, আগে কখনো করেনি, তাহলে আপনি চিপ রেট বলার দরকার নেই, আপনি এটা ইচ্ছা মতো আপনি আপনার তো একটা প্রাইস আছে না, ওই প্রাইসটা সেট করে বলতে পারবেন। তো এই হলো হচ্ছে যে আপাতত আপনি যেখান থেকে কোর্স করেন, আমি বাংলাদেশের অনেকগুলো কোর্স, অনেকগুলো জায়গা থেকে, পপুলার জায়গা থেকে কোর্স করেছি, হাউ টু ফাইন্ড এ বায়ার ফ্রম লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ফেসবুক। তো কারো কাছে ম্যাজিক নেই। কেউ আপনাকে, আপনাদের কোর্স আপনাকে কোনো একটা ম্যাজিক দিতে পারবে না যে এটা আপনি ঢুকে দিলে কম্পিউটারে হুট করে আপনি ক্লায়েন্ট পেয়ে যাবেন, হ্যাঁ। প্রত্যেকটা জায়গা থেকে আপনাকে পরিশ্রম করতে হবে, ম্যানুয়ালি পরিশ্রম করতে হবে। অনেকে দেখা যায় যে এখানে একটা এক্সটেনশন অ্যাড করবেন, এক্সটেনশন অ্যাড করে সবাইকে কানেকশন রিকোয়েস্ট পাঠান, যে অ্যাক্টিভ আছে পাঠান, এবং যে অ্যাক্টিভ নেই তারেও পাঠান, যে আপনার বায়ার তারেও পাঠান, যে আপনার বায়ার না তারেও পাঠান। 500 কানেকশন পাঠায় মানুষ টায়ার্ড হয়ে যায়, কোনো রেসপন্স আসে না। সো এই ক্ষেত্রে তো আসলে যে আপনার ওই এক্সটেনশন দায়ী না, এক্ষেত্রে দায়ী হচ্ছেন আপনি। আপনাকে ম্যানুয়ালি পরিশ্রম করতে হবে। আপনি ক্লায়েন্ট ভিজিট করতে হলে, মানে আমরা যেখানে যারা মার্কেটিং কাজ করি বাইরে, তারা ক্লায়েন্ট ভিজিট করতে প্রত্যেকটা অফিসে ডোর টু ডোর যায় না, আপনি ডোর টু ডোর যান। 10 জন ক্লায়েন্ট ভিজিট করে যদি একটা আপনার, ভাই আপনার 100টা ক্লায়েন্ট লাগবে না, আপনার 5টা 10টা ক্লায়েন্ট পেলে এনাফ, হ্যাঁ। সো আজকে ভিডিও এই পর্যন্ত। আপনার যদি আমার ভিডিও এবং কথাগুলো ভালো লেগে থাকে, আমাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।